তারেক জিয়া দুর্নীতি বন্ধ করতে পারবেন না, কিন্তু মেগা প্রকল্প বন্ধ করতে পারবেন। অনেকেই বলে বর্তমান সরকারের আমলে গুম হচ্ছে না। যদি মানুষ মারা পুঁটি মাছের মতো সহজ হয়ে যায়, তাহলে তো গুমের দরকার হয় না। প্রতিদিন নদীতে লাশ ভাসে, পুলিশ হেফাজতে একের পর এক আসামিদের মৃত্যু হয়। সুস্থ অবস্থায় গ্রেপ্তার করলেও কিছুদিন পর শোনা যায় জেলখানায় মৃত্যু হয়েছে। স্বৈরাচারের দোসর বইলা প্রকাশ্যে মানুষ পিটিয়ে মারা, এটা তো এখন নিত্যদিনের রুটিন। প্রকাশ্যেই যদি চাইলে এরকম মানুষ মেরে ফেলা যায়, তাহলে আর গুমের দরকার আছে? শুধু যে বিরোধী পক্ষই মারতেছে সেটাই না, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যে পরিমাণ মানুষ মরতেছে, তাতে কয়েক বছর পরেই বাংলাদেশের মানুষের গড় আয়ুতে একটা প্রভাব ফেলতে পারে। আর গুলি করে হত্যার ঘটনা এখন তো পত্রিকা খুললেই দেখা যায়। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্নাহ পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আওয়ামী লীগও কখনো দেখাতে পারে নাই। এইসব কথা প্রায়ই শোনা যায়। কিছুদিন পর এদের পিঠের চামড়া জামাতই তুলে নেবে, সেটা জামাত বিরোধী দলে থাকলেও। জামাতকে সামলানোর মতো যোগ্যতা বিএনপির এখনো হয়নি। বিএনপির যত কর্মী আছে, এই কর্মীদের 60%ই হচ্ছে টোকাই, আর নেতা খাতা মিলিয়ে 95% হচ্ছে বেকার। এই 20-22 বছরে তারা কোনো চাকরি করেনি। একবার যারা ফাও টাকা খাওয়ার মজা পায়, তারা আর কাজকাম কিছুই করে না। এদের একটাই কাজ, চাঁদাবাজি করা। বাংলাদেশে এখন যে হারে চাঁদাবাজি হচ্ছে, তাতে মনে হচ্ছে বহু বছর পর চাঁদাবাজদের একটা পুনর্মিলন অনুষ্ঠান আয়োজিত হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগের আমলে একটু একটু পরিবহন সেক্টর ছাড়া কোথাও কোনো এরকম প্রকাশ্যে চাঁদাবাজি করার সাহস কারো ছিল না। এখন তো মানুষজন বাড়িঘরে না থাকতে পারলেও চাঁদা দিতে হয়, যেন বাড়িটা পুড়িয়ে না দেয়। বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতা জেলের বাইরে আছে, এরা তাদের জীবনের বিনিময়ে প্রতিনিয়ত বিএনপির নেতাদের চাঁদা দিয়ে যাচ্ছে। এটা সত্য কথা। প্রতিদিন আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ভাগবাটোয়ারা নিয়ে বিএনপির দুই গ্রুপের যে সংঘর্ষ ঘটতেছে, সেটা দেখার মতো দৃশ্য। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। তারেক জিয়া বলেছে মেগা প্রকল্পে তারা হাত দিবে না। এটা কোনো কথা? মেগা প্রকল্পের নামে দুর্নীতি হবে, এজন্য নাকি তিনি মেগা প্রকল্প বাদ দিয়ে দিবেন? তার মানে ক্ষমতায় যাওয়ার আগেই বলে দিচ্ছেন তিনি দুর্নীতি সামলাতে পারবেন না, কিন্তু উন্নয়ন বন্ধ করতে পারবেন। তিনি বড় ধরনের উন্নয়ন বাদ দিয়ে ছোট ছোট উন্নয়ন করবেন। এই যেমন আপনাদের ছোট ছোট পকেট আছে না, যা 20 বছরে তেমন উন্নত হয়নি, ওইটার উন্নয়ন হবে। শুধু স্লোগান দিবেন তারেক জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই কথায় আমি বিশ্বাসী নই। এই কথা আমি মানি না। রাজপথে আমি কেন, অনেককেই বলবো, আমার নেতাদেরও বলবো যে রাজপথে তখন থাকার কথা থাকে নাই। রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে। রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে। এই স্লোগানগুলি দয়া করে আর দেবে না। ভালো স্লোগান শেখো, ভালো স্লোগান দাও, তাহলে কাজে দেবে। বুঝেছো? ইলেকশন কমিশনের প্রস্তাবটা, এটা কি তোমরা পড়েছো সবাই? সবাই পড়ো নাই। এটা বই আকারে করা হয়েছে, কিন্তু তোমরা পড়ো নাই। তাহলে তোমরা কিসের ছাত্র? কেন ছাত্র? তোমরা কেন ছাত্র দল করবে, বা তোমরা যুবদলই বা কেন করবে? যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না। সংখ্যা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই ভালো ভালো মেরিট দেখতে চাই। আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলে পেলে আছে কিনা, আমি সেটাই বলেছি। খালেদা জিয়ার এই কথাটা কিন্তু আমার ভালোই লেগেছে। যাই হোক, মেগা প্রকল্পে যে লোক দুর্নীতি সামলাতে পারবে না, সেই লোক বিদ্যুতের তার খাম্বার দুর্নীতিও সামলাতে পারবে না। কে দুর্নীতি সামলাতে আসে আর কে দুর্নীতি করতে আসে, এটা জনগণ জানে, বিএনপির লোকজনও জানে। তবে জনগণ জানলেও বলবে না, বিএনপির লোক তো বলবেই না। মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসের মধ্যে মেজর জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান। সম্ভবত এই জন্যই ক্ষমতায় থেকে গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।